কাবিয়ের সাথে হাত মিলিয়ে গীতা ও স্বস্তিককে আলাদা করার চক্রান্ত করলো পরিশি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। গীতাকে দিয়েই নিজের পরিচালিকার খুনিদের শাস্তি দেয় পরিশি। হঠাৎ করেই কাবিয়া পরিশিকে ফোন করে আর বলে, তুমি কোথায় আছো? তুমি নাকি তোমার বাড়িতে নেই, সেটাই তো শুনলাম। পরিশি তখন কাবিয়াকে বলে সবকিছুই, তার পরিচারিকার খুন হওয়া নিয়ে সমস্ত কিছুই। তবে সে এমন একটা বাড়িতে আছে এখন, সেটা কার বাড়ি সে নিজেও জানে না। তবে কাবিয়াকে বলে এই বাড়িতে একজন অ্যাডভোকেট আছে। এই কথা শুনেই কাবিয়া বুঝতে পারে পরিশি আর অন্য কোথাও না, গীতার কাছেই আছে, মুখার্জি বাড়িতেই আছে। কাবিয়া তখন বলে, তুমি কোথায় আছো তুমি জানো? কার বাড়িতেই বা আছো? পরিশি তখন না জানায়। কাবিয়া তখন বলে, তুমি মুখার্জি বাড়িতে আছো, আর এটা সেই মুখার্জি বাড়ি যেই মুখার্জি বাড়িতে তোমার বউ হয়ে আসার কথা ছিল। এই কথা শুনেই পরিশি চমকে যায়, ভাবতে থাকে কেন তাকে কেউ এই কথাটা বলেনি। কাবিয়া আরো বলে, তুমি যার কথা বলছো অ্যাডভোকেট, সে আর অন্য কেউ না, গীতা। আর এই গীতাই হলো স্বস্তিকের স্ত্রী। যা শুনে অবাক হয়ে যায় পরিশি, ভাবতে থাকে আমি তাহলে সত্যি আমার ভালোবাসার মানুষের স্ত্রীর কাছে এসে পড়লাম। তখনই সেখানে গীতা উপস্থিত হয়। পরিশি নাটক করতে থাকে যেন সে কিছুই জানে না, সে কোন বাড়িতে আছে বা তার সামনেই বা কে দাঁড়িয়ে আছে, তার পরিচয় কিছুই জানে না। গীতা তখন বলে, তুমি কার সাথে কথা বলছিলে? পরিশি তখন বলে, আমার অনেক আগের একটা বন্ধু, তার সাথে আমি কথা বলছিলাম। গীতার কিছুটা সন্দেহ হয়, তবুও কিছুই বলে না গীতা। পরিশি তখন গীতাকে বলে, তোমার বাড়িতে কে কে আছে? গীতা তখন সকলের নাম আড়াল করে সকলের কথাই বলে। পরিশি বুঝতে পারে গীতা খুব ভালো মনের মানুষ। এটা বুঝতে পেরেই তখনই পরিশি পাল্টা চাল খেলে। মনে মনে ভাবে, তুমি যখন আমাকে জানাতে চাইছো না আমার ভালোর কথা ভেবে, তখন আমি আমার নিজের ভালোর কথাই ভেবে সবকিছু করবো এখন থেকে। স্বস্তিক যখন গীতার কাছে আসে তখন পরিশি ইচ্ছে করে স্বস্তিকের কাছে আসে, যা গীতার ভালো লাগে না। গীতা ভাবতে থাকে এই পরিশি কি ইচ্ছে করে এমনটা করছে নাকি অজান্তেই হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কাবিয়ার সাথে হাত মিলিয়ে কি সত্যিই পরিশি গীতা ও স্বস্তিককে আলাদা করার চক্রান্ত করবে? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।